শোয়েব আখতারের বিস্ফোরক মন্তব্যে ফের বিতর্কে ভারত পাক ক্রিকেট। পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার এমন কি বলে বসলেন, যার পর আবারও তুমুল বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট ফ্যানদের মধ্যে। শোয়েব আখতার যখনই কোনো বিষয়ে মুখ খোলেন, তার বক্তব্য খুব দ্রুতই সোশ্যাল মিডিয়া থেকে নিউজ এবং ক্রিকেট আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশেষ করে ভারতীয় ক্রিকেট নিয়ে তার মন্তব্য হলে তো কথাই নেই। একসময় নিজের ইউটিউব প্ল্যাটফর্মেও ভারতীয় দর্শকদের কাছ থেকে বিপুল ভিউ পেতেন শোয়েব, কিন্তু ভারতে তার ইউটিউব চ্যানেল অ্যাক্সেস করা না গেলেও তার মন্তব্য কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে পৌঁছতে থেমে নেই। সম্প্রতি একটি টক শোতে ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেটারদের নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন শোয়েব আখতার, আর তার উত্তর এক কথায় বিতর্কের জন্য যথেষ্ট। কারণ কখনো তিনি বিরাট কোহলির প্রশংসা করেছেন, আবার একই সঙ্গে তাকে সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করতে গিয়ে একেবারে স্পষ্ট অবস্থান নিয়েছেন। কখনো জসপ্রীত বুমরার প্রশংসা করেছেন, আবার তাকে ওয়াসিম আকরমের সঙ্গে তুলনা করাকে কার্যত অযৌক্তিক বলে দিয়েছেন। আবার ভারত পাকিস্তান সম্পর্ক এবং পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য। তাহলে ঠিক কী বলেছেন শোয়েব আখতার, চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে সচিন তেন্ডুলকর বনাম বিরাট কোহলি প্রসঙ্গে। শোয়েব আখতারকে সরাসরি প্রশ্ন করা হয়, কে বড় ব্যাটসম্যান, বিরাট কোহলি নাকি সচিন তেন্ডুলকর? উত্তর দিতে এক মুহূর্তও সময় নেননি শোয়েব। তিনি সরাসরি বলেন সচিন তেন্ডুলকর। এখানেই অবশ্য আলোচনাটা থেমে থাকেনি। অ্যাঙ্কার তাকে মনে করিয়ে দেন, বিরাট কোহলি ভারতকে সচিনের তুলনায় বেশি ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন। এই কথার সঙ্গে শোয়েব আখতার একমত হন, তবে তার যুক্তি ছিল অন্য জায়গায়। শোয়েবের মতে সচিন যে ধরনের বোলিংয়ের বিরুদ্ধে খেলেছেন, সেই মানের বোলিংয়ের মুখোমুখি যদি বিরাট কোহলিকে নিয়মিত হতে হতো, তাহলে তার পরিসংখ্যান হয়তো আজকের মতো হতো না। শোয়েব উদাহরণ হিসেবে তুলে ধরেন শেন ওয়ার্ন, সাকলাইন মুস্তাক, চামিন্ডা ভাস, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম এবং শান পোলকের মতো বোলারদের। অর্থাৎ তার বক্তব্যের মূল কথা হলো, দুই ক্রিকেটারের যুগ আলাদা, আর সেই কারণে শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে দুজনকে বিচার করা ঠিক নয়। এমনকি শোয়েব এটাও স্বীকার করেছেন যে বিরাটের রান যদি অর্ধেকও হতো, তবুও তিনি সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় থাকতেন, কিন্তু তার নিজের বিচারে সেই তালিকার শীর্ষে থাকবেন সচিন তেন্ডুলকর। আর এখানেই আবার পুরনো বিতর্ক নতুন করে সামনে এসেছে। বিরাটের ভক্তদের যুক্তি, বিরাট যে যুগে খেলেছেন সেই সময়েও তিনি ডেল স্টেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, লেসিথ মালিঙ্গা এবং মোহাম্মদ আমিরের মতো বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলেছেন। অন্যদিকে সচিনের সমর্থকদের বক্তব্য, সচিনের সময়ের বোলিং ইউনিট এবং বিশেষ করে সেই সময়ের কন্ডিশন ও ক্রিকেটের প্রকৃতি ছিল সম্পূর্ণ আলাদা। সুতরাং প্রশ্নটা আসলে শুধুই পরিসংখ্যানের নয়, প্রশ্নটা হলো কোন যুগের প্রতিকূলতার মধ্যে কে কতটা প্রভাবশালী ছিলেন। আর এই কারণেই সচিন বনাম বিরাট বিতর্ক সম্ভবত ক্রিকেটের অন্যতম বড় অল টাইম বিতর্ক হয়ে থাকবে। তবে শোয়েব আখতারের নিজের অবস্থান পরিষ্কার, বিরাট কোহলি এই যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান, কিন্তু সচিন তেন্ডুলকরের সঙ্গে তার তুলনা করা যায় না। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মতে ভারতের সর্বকালের বড় ব্যাটসম্যান কে, সচিন নাকি বিরাট? কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আসে যাক দ্বিতীয় বড় বিতর্কে। শোয়েব আখতারকে প্রশ্ন করা হয়, জসপ্রীত বুমরা নাকি ওয়াসিম আকরম, কে বড় বোলার? এখানেও শোয়েবের উত্তর ছিল একেবারে সরাসরি। তিনি বলেন এই তুলনাটাই করা উচিত নয়, কারণ তার মতে ওয়াসিম আকরমই স্পষ্টত এগিয়ে। শোয়েব বলেন তিনি ওয়াসিম আকরম এবং ওয়াকার ইউনিসকে খুব কাছ থেকে দেখেছেন, তাদের স্কিল লেভেল ছিল সম্পূর্ণ অন্য পর্যায়ে। শোয়েবের মতে ওয়াসিম এবং ওয়াকারের সঙ্গে তুলনা করার মতো বোলার খুঁজে পাওয়াই কঠিন। কিন্তু এখানেও প্রশ্ন উঠছে, পুরনো যুগের বোলার বনাম আধুনিক যুগের বোলারকে কিভাবে তুলনা করা হবে? কারণ ক্রিকেট অনেক বদলে গেছে। আগের তুলনায় এখন ব্যাটিং অনেক বেশি আগ্রাসী। ছোট বাউন্ডারি, উন্নত ব্যাট, পাওয়ার প্লে, বিভিন্ন নিয়ম সব মিলিয়ে বোলারদের জন্য পরিস্থিতি অনেক কঠিন। আজকের দিনে 400 রান বা বিশাল রান তাড়া করা অস্বাভাবিক কিছু নয়। তাহলে প্রশ্নটা এখানেই, যদি পুরনো যুগের বোলারদের তুলনামূলক সুবিধাজনক পরিস্থিতি থাকে আর আধুনিক যুগের বোলারদের আরও কঠিন পরিস্থিতিতে বোলিং করতে হয়, তাহলে বুমরার মতো বোলারদের কৃতিত্ব কি আরও বেশি করে দেখা উচিত নয়? বিশেষ করে জসপ্রীত বুমরার মতো একজন বোলার যখন বড় ম্যাচে অসম্ভব চাপের পরিস্থিতিতে নিজের দলকে ম্যাচে ফিরিয়ে আনেন, তখন তার মূল্যায়ন শুধু সংখ্যায় করা সম্ভব কি? বিশ্বকাপের ফাইনালের মতো বড় মঞ্চে অল্প রান ডিফেন্ড করার মতো পরিস্থিতিতে বুমরা যে ধরনের বোলিং করেছেন, সেটাও তার শ্রেষ্ঠত্বের অন্যতম উদাহরণ হিসেবে সামনে আসে। তবে একটা বিষয় পরিষ্কার, শোয়েব আখতার কিন্তু বুমরাকে ছোট করেননি, বরং তিনি বুমরাকে অত্যন্ত সৎ এবং লড়াকু ফাস্ট বোলার হিসেবে প্রশংসা করেছেন এবং তাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন, নিজের শরীরের যত্ন নিতে হবে যাতে কেরিয়ার দীর্ঘ হয়। এখন প্রশ্ন আপনাদের জন্য, ওয়াসিম আকরম নাকি জসপ্রীত বুমরা? সব যুগ, সব কন্ডিশন এবং ক্রিকেটের পরিবর্তনকে মাথায় রেখে কে সেরা? আপনার উত্তর কমেন্টে জানাতে পারেন। শোয়েব আখতারের তৃতীয় মন্তব্যটা অবশ্য ক্রিকেটের বাইরেও বড় আলোচনা তৈরি করতে পারে।
তিনি মনে করেন ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আরও ভালো হওয়া উচিত। শোয়েবের বক্তব্যের সারমর্ম ছিল আজকের পৃথিবী একটি বহুমেরু বা মাল্টিপোলার বিশ্বে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সবসময় শত্রুতার পরিবেশ থাকা উচিত নয়। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ ওঠে, বিশেষ করে ম্যাচের পর হ্যান্ডশেক না করার মতো বিষয়গুলো নিয়ে শোয়েব বলেন, এটা ক্রিকেট ম্যাচ, এখানে রাজনীতিকে মাঝখানে না আনাই ভালো। অবশ্য এই বক্তব্য নিয়ে দর্শকদের মত এক হবে না, কারণ ভারত পাকিস্তান সম্পর্ক শুধু ক্রিকেটের বিষয় নয়। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, নিরাপত্তা এবং দীর্ঘদিনের নানা জটিলতা এই আলোচনাকে অত্যন্ত সংবেদনশীল করে তোলে। তাই শোয়েবের এই বক্তব্যের সঙ্গে কেউ একমত হবেন, আবার কেউ হবেন না, এটাই স্বাভাবিক। আর এখানেই একটা বিষয় মনে রাখা দরকার, ক্রিকেটাররা তাদের ব্যক্তিগত মতামত দিতে পারেন, কিন্তু দর্শকদেরও নিজের মতামত গড়ে নেওয়ার স্বাধীনতা রয়েছে। তাই এই প্রসঙ্গে আপনার মত কী, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসা যাক সবচেয়ে মজার এবং একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যে। শোয়েব আখতারকে প্রশ্ন করা হয়, পাকিস্তান ক্রিকেট এতটা নিচে নেমে গেল কিভাবে? কেন বাংলাদেশ বা আফগানিস্তানের মতো দলের কাছেও পাকিস্তানকে সমস্যায় পড়তে হচ্ছে? এই প্রশ্নের উত্তরে শোয়েব আখতার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তার বক্তব্যের মূল কথা ছিল, পাকিস্তান ক্রিকেটে এমন ক্রিকেটার তৈরি করা দরকার যাদের মধ্যে জেতার ক্ষুধা থাকবে, আগ্রাসন থাকবে এবং নিজেদের প্রমাণ করার তীব্র ইচ্ছা থাকবে। শোয়েবের অভিযোগ, পাকিস্তান ক্রিকেট ব্যবস্থায় অনেক সময় খুব বেশি শান্তশিষ্ট এবং কম ঝুঁকিপূর্ণ মানসিকতার খেলোয়াড়কে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে গেলে শুধু প্রতিভা থাকলেই হয় না, প্রয়োজন মানসিক দৃঢ়তা, ফিটনেস, শৃঙ্খলা, আগ্রাসন এবং জেতার মানসিকতা। এরপর আলোচনায় আসে আরও একটি বড় প্রশ্ন, বিরাট কোহলি এবং বাবর আজম। এই তুলনাতেও শোয়েব আখতার একেবারেই স্পষ্ট অবস্থান নেন। তার মতে বাবর আজম বিরাট কোহলির ধারে কাছেও নেই। তবে পাকিস্তান যদি বিরাট কোহলির মতো মানসিকতা, ফিটনেস এবং কাজের নৈতিকতার উদাহরণ দিতে হয়, তাহলে শোয়েব আখতার ইউনিস খানের নাম সামনে আনেন। শোয়েবের মতে নিজের ফিটনেস এবং ক্রিকেটের প্রতি পেশাদারিত্বের ক্ষেত্রে ইউনিস খান এমন একজন ক্রিকেটার ছিলেন যার মধ্যে বিরাটের মতোই কঠোর পরিশ্রম এবং মানসিকতা দেখা যেত। আর এখানেই শোয়েবের বক্তব্যের আসল জায়গাটা গুরুত্বপূর্ণ। তিনি শুধু বাবরকে সমালোচনা করছেন না, তিনি আসলে বলছেন পাকিস্তান ক্রিকেটের নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিজেদের আরও উন্নত করার ক্ষুধা বাড়াতে হবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে শুধু প্রতিভা দিয়ে দীর্ঘদিন টিকে থাকা যায় না, নিজেকে প্রতিদিন উন্নত করতে হয়। আর শোয়েবের মতে এই জায়গাতেই পাকিস্তান ক্রিকেট বড় সমস্যার মধ্যে রয়েছে। সবশেষে শোয়েব আখতার পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নিজের উদ্বেগের কথাও বলেছেন। তার বক্তব্য অত্যন্ত কঠিন। তিনি মনে করেন এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিভিন্ন দল পাকিস্তানকে হারিয়ে চলে যাচ্ছে, অথচ পাকিস্তান ক্রিকেট সেই পরিস্থিতির বিরুদ্ধে কার্যকরভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। অর্থাৎ শোয়েব আখতারের পুরো বক্তব্যের দিকে তাকালে একটা বিষয় পরিষ্কার, তিনি একদিকে সচিনকে বিরাটের ওপরে রাখছেন, অন্যদিকে ওয়াসিমকে বুমরার ওপরে রাখছেন। আবার একই সঙ্গে বিরাটের প্রশংসাও করছেন, বুমরারও প্রশংসা করছেন। ভারত পাকিস্তান সম্পর্ক ভালো করার কথা বলছেন, আর নিজের দেশের ক্রিকেট ব্যবস্থার দুর্বলতাগুলো নিয়েও সরাসরি প্রশ্ন তুলছেন। তাই তার বক্তব্যের সব কিছুর সঙ্গে যে আপনি একমত হবেন এমনটাও নয়, কিন্তু শোয়েব আখতার এমনভাবে কথা বলেন যে তাকে উপেক্ষা করা সত্যিই কঠিন। এখন আপনাদের কাছে জানার বিষয়, সচিন নাকি বিরাট, ওয়াসিম আকরাম নাকি বুমরা, বিরাট কোহলি নাকি বাবর আজম, কাকে আপনি সেরা বেছে নিচ্ছেন? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।